এইখানে আপনাদের প্রথম কথা বায়ারের চোখ আটকানো, মানে বায়ার যখন আটটা দশটা রিকোয়েস্ট দেখবে, 8টা 10টা রিকোয়েস্ট দেখা মাত্রই যেন তার চোখটা যেন আপনার প্রপোজালে আটকায় যায়। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট নতুন যে আপডেট ফাইবারে আসছে, অলরেডি আপনারা জেনে গেছেন। এইটার কিছু টিপস ট্রিক্স এখন আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ফলো করলে এখন আপনাদের কাজ করার অপরচুনিটি কিন্তু বেড়ে গেছে। কারণ কি, কারণ ফাইবারের যে নতুন আপডেট আসছে বায়ার রিকোয়েস্টে, এই বায়ার রিকোয়েস্টে আপনারা আগের মতো সবাই বায়ার রিকোয়েস্ট পাবেন না। ফাইবার যে এআই টুলস আছে, ফাইবারের রোবোটিক সিস্টেম, সেটা নির্দিষ্ট সেলার যাদের ম্যাচ করে বায়ারের জবের সাথে, সেই সেলার গুলোকে ফাইবারের রোবোটিক সিস্টেম খুঁজে শুধুমাত্র সেই সেলার গুলোর কাছে বায়ার রিকোয়েস্টের আপনার সরি জবের প্রপোজালটা সেন্ড করবে আর কি। আর আপনার আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে আলোচনা করব এটা হচ্ছে বায়ার রিকোয়েস্ট নতুন যে আপডেট ফাইবারে আসছে, অলরেডি আপনারা জেনে গেছেন। এইটার কিছু টিপস ট্রিক্স এখন আপনাদের সাথে শেয়ার করব, যেগুলো ফলো করলে এখন আপনাদের কাজ করার অপরচুনিটি কিন্তু বেড়ে গেছে। কারণ কি, কারণ ফাইবারের যে নতুন আপডেট আসছে বায়ার রিকোয়েস্টে, এই বায়ার রিকোয়েস্টে আপনারা আগের মতো সবাই বায়ার রিকোয়েস্ট পাবেন না। ফাইবারের যে এআই টুলস আছে, ফাইবারের রোবোটিক সিস্টেম, সেটা নির্দিষ্ট সেলার যাদের ম্যাচ করে বায়ারের জবের সাথে, সেই সেলার গুলোকে ফাইবারের রোবোটিক সিস্টেম খুঁজে শুধুমাত্র সেই সেলার গুলোর কাছে বায়ার রিকোয়েস্টের আপনার সরি জবের প্রপোজালটা সেন্ড করবে আর কি। আর আপনার একটা নোটিফিকেশন পাবেন যে আপনার একটা বায়ার রিকোয়েস্ট আসছে, এটা আপনি রেসপন্স করবেন কিনা আর কি, এরকম। তো দেখেন, এই জন্য যে সুবিধাটা প্রথম সুবিধাটা হচ্ছে আমাদের এখন আপনার যেমন আগে হচ্ছে সবার কাছে যাইতো, সবাই র্যান্ডম আর কি রিপ্লাই দিত। এই সমস্যাটা এখন আপনাদের পড়তে হবে না। সো আপনাদের কিন্তু কাজ পাওয়ার অপরচুনিটি বেশি। কেন বেশি? কারণ ফাইবার এখন বেছে বেছে রিকোয়েস্ট গুলো পাঠাচ্ছে। আর এই রিকোয়েস্ট গুলো পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে এবং এই রিকোয়েস্টটা কিভাবে লিখবেন, এই এই রিকোয়েস্টের রিপ্লাইটা কিভাবে দিবেন, এই রিকোয়েস্ট গুলো পাওয়ার জন্য আপনাকে কি কি করতে হবে, এবং কিভাবে আপনি গিগটা ওপেন করলে আপনার সাথে আপনার রিলেভেন্ট, আপনি যে স্কিলে গিগটা ওপেন করছেন এই স্কিলের কোনো জব পোস্ট হলে এটা পাওয়ার পসিবিলিটি আপনার বেশি আছে। আলটিমেটলি এই টোটাল জিনিসগুলো আমি আপনাদের সাথে আজকে শেয়ার করব। সো পুরো বিষয়টা দেখতে হলে আপনারা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন। আমি আপনাদেরকে ভিডিওর শেষে একটা বায়ার রিকোয়েস্টের সব জায়গায় যাতে খাপ খায় এরকম একটা স্যাম্পল আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আচ্ছা ঠিক আছে, আসেন এখন প্রথম কথায় আসি। এই যে বায়ার রিকোয়েস্টটা, এইটা এখন থেকে কিভাবে গিগ ওপেন করলে আপনার ফাইবারের নতুন আপডেটে আপনাদের রিলেভেন্ট স্কিল অনুযায়ী বায়ার রিকোয়েস্ট আসার সম্ভাবনা আছে, এই প্রসঙ্গে আসি। এখন বিষয়টা হচ্ছে, আপনারা যখন একটা গিগ ওপেন করবেন আপনারা সবসময় মাথায় রাখবেন গিগের টাইটেলে তো অবশ্যই আপনাদের মেইন যে কিওয়ার্ড, যেটার উপর বেস করে আপনারা গিগটা ওপেন করতেছেন সেই কিওয়ার্ডটা রাখবেন। এটা টাইটেলে রাখবেন, এটা ডেসক্রিপশনে রাখবেন, এটা প্রাইসিং এ রাখবেন, এটা এফএকিউ তে রাখবেন। এরপরে ইউআরএল আছে, ইউআরএল এর ভেতরেও কিওয়ার্ডগুলোকে সাবমিট করবেন। এখন গিগটা ওপেন করে যখন আপনার গিগটা ওপেন করার সময় আপনাদের ক্যাটাগরি সাব ক্যাটাগরি সিলেক্ট করবেন, তখন খুব কেয়ারফুলি সিলেক্ট করবেন। কারণ এখন থেকে বায়ার আপনার যখনই কোনো জব পোস্ট করবে, ফাইবারের রোবোটিক সিস্টেম কি করবে, ওই ক্যাটাগরি যেই ক্যাটাগরি অনুযায়ী আপনি গিগটা খুলতেছেন, ওই ক্যাটাগরি এবং আপনার কিওয়ার্ডের উপরে ডিপেন্ড করে ওই জবটাকে আপনার কাছে পাঠাবে আর কি, আপনি রিপ্লাই করার জন্য। সো বি কেয়ারফুল হোয়েন যখন আপনারা গিগটা খুলবেন, ঠিক আছে? ক্যাটাগরি, সাব ক্যাটাগরি, টাইটেল, ডেসক্রিপশন, ইউআরএল, সব জায়গাগুলাই খেয়াল করবেন। আশা করি বুঝতে পারছেন। তো এখন আসি বায়ার রিকোয়েস্ট আপনারা কিভাবে লিখবেন। দেখেন, ফাইবারে যখন আমরা কোনো ফাইবারে আমরা যখন কোনো জবের রিকোয়েস্ট আপনার বায়ার রিকোয়েস্ট পাই এবং সেটা রিপ্লাই দিই, আমরা একটা জিনিস খেয়াল করে দেখবো যে আমরা রিপ্লাই দিতে দিতে যা আপনার 15-20টা অলরেডি প্লেস হয়ে গেছে অর্ডার, ঠিক আছে? এই হচ্ছে একটা পয়েন্ট। এখন আরেকটা ব্যাপার দেখেন, আবার আপনাদেরকে বলা হচ্ছে যে কখনোই কপি পেস্ট করবেন না। তাহলে আপনি কপি পেস্টও করতে পারতেছেন না, আবার ওইদিকে দ্রুত আপনার প্লেস করতে হচ্ছে, কারণ আপনার 15-20টা অলরেডি অর্ডার প্লেস হয়ে গেছে। এখন বাইরের কাছে যখন এই রিকোয়েস্টটা আসে,
আপনি যে জবের জন্য যে প্রপোজাল গুলো সেন্ড, আপনি জব রিকোয়েস্টের এগেইনস্টে আর কি যে আপনাদের যে অফার গুলো সেন্ড করেন, এই অফার গুলো বায়ারের কাছে যখন যায়, তখন বায়ারের কাছে কিছু ক্যাটাগরি থাকে সিলেক্ট করার মতো, যেমন রিভিউ, টপ রিভিউ, তারপর আপনার অলওয়েজ অনলাইন, এই জাতীয় কিছু ক্যাটাগরি থাকে। তো আপনাদেরকে একটা জিনিস খেয়াল করতে হবে, বায়ার ওই ফিল্টার গুলো করতে পারে আর কি, কিন্তু একটা নর্মাল ব্যাপার কি জানেন, কোনো বায়ার কিন্তু প্রথম 20টা 30টা দেখে তার পিছনে কিন্তু আর যাবে না, বা সে কি করতে পারে এখন পিছন থেকে দেখতে পারে আর কি, এর এর ওই পাশে কিন্তু দেখবেন হয় পিছন থেকে বা সামনে থেকে। এখন আপনি তো ইচ্ছা করলেই আপনার যখন জবটা পোস্ট, আপনি যখন জবের রিপ্লাইটা দিচ্ছেন, আপনার পিছনে যাচ্ছে না কোথায় যাচ্ছে এটা তো আপনি বুঝতে পারতেছেন না। তো আপনাকে একটা কি করতে হবে, আপনাকে জবের প্রপোজালটা লেখার সময় এমন ভাবে লিখতে হবে যেন বায়ার যখন চোখ বোলায় তখন তার প্রথম যে চোখের যে দৃষ্টিতে যে অ্যাট্রাকশনটা আপনার প্রপোজালের পরে আসে সেটা যেন আসে, মানে বাইরের চোখটাকে আপনার প্রপোজালে আটকাইতে হবে। তারপরে কি করতে হবে, প্রপোজালটা ওকে পড়াইতে হবে, এই পড়ানোর জন্য ওকে আনতে হবে এখানে, মানে বাইরে যাতে প্রপোজালটা পড়ে সেই জন্য ও যে ফার্স্ট সব প্রপোজাল গুলো যখন আপনার চোখ দিয়ে দেখবে, এইভাবে ধরেন অনেক প্রপোজাল আছে ওইভাবে দেখতেছে, দেখতে দেখতে এমন কোনো কিছু আপনার প্রপোজালে থাকতে হবে যেটা তো চোখটা ওই 5টা 7টা দেখতে দেখতে আপনাকে যে আটকায় যায়, আটকায় গেলে কি হলো তখন ওইটা পড়লো। এখন পড়ার পরে আপনাকে কোনটা খেয়াল করতে হবে, অন্য 5জনের থেকে একটু ডিফারেন্ট হইতে হবে এবং প্রাসঙ্গিক কথাবার্তা ওইখানে থাকতে হবে এবং কিছু আকর্ষণীয় মূল্য সেন্টেন্স রাখতে হবে। তাইলে এই জিনিসগুলো আমরা কিভাবে রাখবো এবং কিভাবে বাইরের চোখ আটকাবো, কিভাবে আমরা এরকম অ্যাট্রাকটিভ একটা প্রপোজাল সেন্ড করে জবটা উইন করব, সেই বিষয়ে আসি। তো আসেন স্ক্রিনটা শেয়ার করি। দেখেন এইখানে আপনাদের প্রথম কথা বাইরের চোখ আটকানো, মানে বায়ার যখন 8টা 10টা রিকোয়েস্ট দেখবে, 8টা 10টা রিকোয়েস্ট দেখা মাত্রই যেন তার চোখটা যেন আপনার প্রপোজালে আটকায় যায়, সেই জন্য আপনাকে কি করতে হবে, আপনাকে আমি সাজেশন দিব, এটা আমার সাজেশন, আপনাদের পছন্দ হলে অ্যাপ্লাই করতে পারেন। এই সাজেশনটা হচ্ছে অবশ্যই বায়ার রিকোয়েস্টের ভেতর আপনারা কিছু ইমোজি ইউজ করবেন, কারণ জেনারেলি যারা হচ্ছে বায়ার রিকোয়েস্টে আপনার অ্যাপ্লাই করে সবাই কিন্তু ইমোজি ইউজ করবে না। সো প্রথম কিছু যদি আপনার ধরেন ইমোজি ছাড়া, আপনি চিন্তা করে দেখেন কিছু লেখা আপনার সামনে যে তুলে ধরা হয়, এখানে কিছু যদি ইমোজি সহ হয় আর কিছু যদি ইমোজি ছাড়া হয়, তাহলে আপনার কিন্তু যেটা ইমোজি আছে ওইটাতে কিন্তু চোখ আটকায়। তো এখন কি হলো, বাইরের চোখটা আটকাইলো, চোখ আটকানোর পরে কি করতে হবে, বাইরকে এটা পড়াইতে হবে এবং পড়ানোর ভেতরে এমন আপনি কপি পেস্ট অবশ্যই করবেন, আপনি অবশ্যই কপি পেস্ট করবেন, কারণ কি আপনাকে এটাও খেয়াল রাখতে হবে প্রপোজালটা আপনার জন্য 20-30টার ভেতর থাকে। আপনি যেন এই যে প্রপোজালটা আছে, যে প্রপোজালটা আপনি পাঠাচ্ছেন, এই প্রপোজালটা কেন যায় বাইরকে অন্যান্য যে সেলাররা পাঠাচ্ছে এদের সারিতে আপনার প্রথম 20-30 জনের ভিতর আপনাকে থাকতে হবে। এই জন্য আপনাকে দ্রুত কাজটা করতে হবে, কপি পেস্ট করবেন কিন্তু এমন ভাবে আপনি লিখবেন বায়ার যেন বুঝতে না পারে যে ওইটা আপনি কপি করছেন, বাট আপনি কিন্তু অলরেডি কপি করছেন। তো এটার জন্য কি করতে হবে, দেখেন আমি কিন্তু অ্যাট্রাকশন পাওয়ার জন্য কি করছি, অনেক ইমোজি ইউজ করছি। এরপর আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে রিকোয়েস্টে এরকম একটা ফরম্যাট রেডি রাখবেন, যেই ফরম্যাট ইচ্ছা করলে আপনি যে কোনো কাজে ইউজ করতে পারেন। ধরেন আপনি একজন ওয়েবসাইট ডেভেলপার, তাইলে কি বলতে পারেন, দেখেন হ্যাঁ আই এম অ্যান এক্সপার্ট ইন ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্ট উইথ 3 ইয়ার্স অফ এক্সপেরিয়েন্স, জাস্ট এখানে ওয়েবসাইট ডিজাইন এন্ড ডেভেলপমেন্টটা বসায় দিচ্ছেন। তারপরে কি আই হ্যাভ সিন ইউর জব ডেসক্রিপশন হোয়ার ইউ ওয়ান্ট টু রিক্রুট এ website developer. You mentioned that you need website developer for your business to develop your business. For sorry এখানে একটু চেঞ্জ আসবে, তো এটা করে নিয়েন, আপনারা আশা করি বুঝতে পারছেন। তারপরে ধরেন আপনি একজন লিড জেনারেশন এক্সপার্ট, তাহলে আপনি কি করতেছেন, হে আই এম অ্যান এক্সপার্ট ইন B2B lead generation with 3 years of experience. I have seen your job description where you want to recruit a lead generator. You mentioned that you need a lead generator for your business to develop your business, something like that. I am able to do this because I am an experienced person in this job. তো তারপরে আপনার প্রয়োজন অনুযায়ী, যেমন যদি আপনার ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্টের কাজ হয় সেখানে আপনি কি কি ইউজ করবেন, জাস্ট এই জিনিসগুলো এখানে
লিখে দিবেন। আপনারা বুঝতে পারতেছেন কি, একটা ইমোজি এখানে জাস্ট বসাই দিবেন, ছোট ছোট কিছু কপি পেস্ট করবেন, এইখানে কিছু, যেটা পড়লে বায়ার কিন্তু বুঝতে পারবে না যে অ্যাকচুয়ালি আপনাকে কপি পেস্ট করছেন। কারণ দেখেন এইখানে কিন্তু একটু ডিফারেন্ট কপি পেস্টটা থেকে, হোয়ার ইউ ওয়ান্ট টু রিক্রুট, তারপরে হচ্ছে আপনার মেনশন দ্যাট, ইউ মেনশন দ্যাট, এই সেন্টেন্স গুলো কিন্তু একটু ডিফারেন্ট। তো এইখানে আপনি কি করবেন, যদি লিড জেনারেশন হয় তাহলে আপনি কি কি টুলস ইউজ করবেন জাস্ট এখানে দিবেন। যদি গ্রাফিক্স ডিজাইনার হন তাহলে আপনি কি কি ফাইল তাকে দিবেন সেটা এখানে মেনশন করবেন। জাস্ট এতটুকু চেঞ্জ করবেন, আর কিছু করার দরকার নেই, জাস্ট কপি করেন, পেস্ট করেন, বসাই দেন। কারণ একটা বায়ো রিকোয়েস্ট লিখতে যে আপনি এই পাশে এরকম একটা রিকোয়েস্ট লিখতে যে 10 মিনিট টাইম ব্যয় করে ফেলেন, আর ওই পাশে 30টা রিকোয়েস্ট অলরেডি প্লেস হয়ে যায়। হ্যাঁ, আমরা অবশ্যই জানি যে আমরা কপি পেস্ট করাটা ঠিক না, কিন্তু এইটাও আপনাকে বুঝতে হবে, আপনি যদি 50 নম্বর সিরিয়ালে যে পড়েন বা আপনি যদি 100 নম্বর সিরিয়ালে যে পড়েন লিখতে লিখতে দেরি করে, তাহলে আপনার জব পাওয়ার অপরচুনিটি কিন্তু ওইখানে অনেকটা হারিয়ে গেল। কারণ একটা বায়ার কিন্তু কখনোই 50-60টা পর্যন্ত টানবে না। তো এই জিনিসটা খেয়াল করবেন, এই জিনিসটা খেয়াল করে সামান্য লিটল এই চেঞ্জ গুলো করবেন, এই চেঞ্জ গুলো করে পাঠিয়ে দিবেন। এখন আসেন, এই জব রিকোয়েস্টটা পড়ার পরে বায়ার আপনাকে কেন আর কি, আপনি বায়ারকে কিভাবে অ্যাটাক করবেন, এটা বায়ারকে প্রথমে অ্যাট্রাকশন আনসেন ইমোজি ইউজ করে তাকে আপনার প্রপোজালটা পড়ানোর জন্য, প্রপোজালটা পড়াইতে পারছেন। এখন প্রপোজালটা পড়ায় তো আপনাকে এমন কিছু সেন্টেন্স এখানে ইনক্লুড করতে হবে যেটা অন্য 5 জন থেকে ডিফারেন্ট, এবং যেটার মাধ্যমে আপনি তার তথ্যগুলো নিট এন্ড ক্লিয়ার দিয়ে দিচ্ছেন। ঠিক আছে, যে আপনি কিভাবে করবেন কি দেখে এটা আপনি তাকে ক্লিয়ার মেনশন করে দিচ্ছেন। তো এইটাও আমরা এই যে কি কি টুলস এইখানে, এই যে এইখানে আমরা এগুলো মেনশন করতেছি। ওয়ার্ডপ্রেস ডেভেলপার হলে আগেই বলছি কি কি এখানে দিবেন, এখানে কি কি লিখবেন, এগুলো আগে আলোচনা করা হয়েছে। গ্রাফিক্স ডিজাইনারে কি করবেন সেটাও এখানে আলোচনা করা হয়েছে। তো এখন আমরা যেটাতে আসি সেটা হচ্ছে ইউনিক কিছু জিনিস আমি আপনাকে বলছিলাম। লাস্টে এই জিনিসটা লিখে দিবেন, লাস্ট লাইনে, লেটস চ্যাট ইন দা ইনবক্স টু অবজার্ভ মাই এক্সপেরিয়েন্স, আই উইল বি ভেরি হ্যাপি ইফ আই গেট আ চান্স টু ওয়ার্ক উইথ ইউ। এটুকু লিখে দিয়ে আপনারা এখানে নোট, একটা এরকম একটা ইমোজি ইউজ করে এখানে নোট লিখবেন। নোটে জাস্ট এতটুকু ইউজ করবেন, আপনি কত ডলারে স্পেসিফিক কত দিনে কাজটা ডেলিভারি দিবেন, কত ডলারে, যদিও এইটা সিলেক্ট করার অপশন আপনার আছে, তারপর আপনি জব ডেসক্রিপশন এটা লিখে দিবেন, আপনি কত ডলারে কত দিনে এইটা প্লেস মানে তাকে কমপ্লিট করে দিবেন। আর একটা ওয়ার্ড স্যাম্পল, ফাইবার কিন্তু ওয়ার্ড স্যাম্পল কোথায় কোথায় এলাও করে এটা আমরা জানি, ব্লগ স্পটে এলাও করে, ব্লগ স্পটে একটা ওয়ার্ড স্যাম্পল রাখবেন আপনার, ওই জাস্ট লিংকটা শেয়ার করে দিবেন, ওয়ার্ড স্যাম্পল লিখে জাস্ট লিংকটা শেয়ার করে দিবেন। তারপরে থ্যাঙ্কস এন্ড রিগার্ডস নামটা দিয়ে দিলেন, ঠিক আছে। আর আনলিমিটেড রিভিশন এই কথাটা অবশ্যই উল্লেখ করবেন। জাস্ট এতটুকু আপনারা খেয়াল করেন, এতটুকু খেয়াল করে আপনারা প্রপোজালটা প্লেস করেন। আমি শিওর এরকম অল্প কিছু প্রপোজাল সেন্ড করলে আপনারা জব পেয়ে যাবেন। আশা করি সবাই বুঝতে পারছেন। আর হ্যাঁ, আপনাদের ফাইবারের গিগ চেক বিষয়ে হোক বা আপনাদের ফাইবার সম্পর্কে হোক বা যে কোনো ধরনের ফ্রিল্যান্সিং জিজ্ঞাসা যদি থাকে কমেন্টে আমাকে জানান, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই করার চেষ্টা করব। এবং আপনারা যদি প্রপোজালের বিষয়টা আরো একটু ভালোভাবে বুঝতে চান সেটাও আমাকে কমেন্টে জানান, আমি ইনশাআল্লাহ আপনাদেরকে রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, আজকে এই পর্যন্ত, ভালো থাকবেন সবাই।